বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 2012 সালে মুম্বাই শহরের একটি 5 তারকা হোটেলে অভিনেতা সাইফ আলী খান সহ আরও 2 জন দ্বারা একজন এনআরআই ব্যবসায়ীর উপর কথিত হামলার মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত বলা হয়েছিল মালাইকাকে। তিনি তা এড়িয়ে গেছেন। 13 বছরের পুরনো সেই মামলায় এবার উঠে এসেছে আদালতে। সেই মামলায় ঘটনার সাক্ষী হিসেবে গত শনিবার আদালতে নিজের বয়ান দেন অমৃতা অরোরা। অমৃতা তার বয়ানে বলেন, আমরা রেস্তোরাঁয় নৈশভোজন সারছিলাম। হঠাৎই এক ব্যক্তি এসে চিৎকার করে বলে, চুপ করো। আমরা সবাই তাতে স্বাভাবিকভাবেই চমকে যাই। সাইফ তখন উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন এবং ওই ব্যক্তির সঙ্গে শান্ত স্বরে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘর থেকে বেরিয়ে যান সেই ব্যক্তি। তার কিছুক্ষণ পর সাইফ যখন ওই রেস্তোরাঁর ওয়াশরুমে যান, তখন হঠাৎই তারা একাধিক উঁচু গলার তর্কাতর্কির আওয়াজ শুনতে পান, যার মধ্যে সাইফের গলাও ছিল। এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি আচমকা তাদের ব্যক্তিগত জায়গায় ঢুকে সাইফের গায়ে হাত তুলেন। এইদিকে সাইফের দাবি, ওই এনআরআই ব্যবসায়ী তাদের টেবিলে এসে নারীদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেন, আর সে থেকে শুরু হয় এই দ্বন্দ্ব। জানা যায় সেই রাতে ডিনার পার্টিতে সাইফ আলী খান, তার স্ত্রী কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আর সেজন্যই মালাইকাকে সাক্ষী দিতে ডেকেছিল আদালত। তবে মালাইকা সেটি এড়িয়ে যায়। আর এতেই মুম্বাইয়ের একটি আদালত অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।